তো হে গাইস, তোমাদের কি অবস্থা? আমি আশা করছি তোমরা সকলে অনেক বেশি পরিমাণে ভালো আছো। আর আমি নিশ্চিত যে ভিডিওর থাম্বনেলটা দেখে তোমরা হয়তো আমাকে জুতো পিটা করার জন্য রেডি হয়ে আছো। এক ভাই আমাকে বলেছিল যে টপ 6 সুসানো ইউজার নিয়ে ভিডিও বানাতে, আর আমি সেই ভিডিওটা বানাচ্ছি এখন, মানে 2 মাস পর। গাইস, তোমরা জাস্ট এই ইন্ট্রোটা বাদে তোমাদের বাকি যে ফুল ভিডিওটা, এটা অনেক আগেই রেডি করা ছিল, জাস্ট কিছু এডিটিং এর বাকি ছিল, এর জন্য আর কি এত বেশি পরিমাণে লেট হয়েছে। প্লাস আরো একটা কথা, সেটা হচ্ছে কি নারুতো সিরিজের মধ্যে টোটাল 6 জন না বরং 7 জন সুসানো ইউজার রয়েছে, এর জন্য আমি এখানে 7 জনকে নিয়ে লিস্ট বানিয়েছি। যাই হোক, আমি আশা করছি তোমরা হয়তো ভিডিওটাকে এনজয় করবা, আর তোমাদেরকে জানিয়ে রাখছি অগ্রিম ঈদ মোবারক। চলো তাড়াতাড়ি আমরা আমাদেরকে আজকের ভিডিওটাকে শুরু করে নিই। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো নাম্বার 7 পজিশনে রয়েছে শিশুই উচিহার সুসানো। ওয়েল, এখানে শিশু সবার নিচের পজিশনে থাকার কারণ হচ্ছে গিয়ে শিশুই মাত্র একটি চোখ দিয়ে তার সুসানোকে অ্যাক্টিভেট করেছিল, তাও আবার মাত্র কয়েক সেকেন্ডের জন্য। দান্দা যখন শিশুইকে ধোকা দিয়ে তার একটি শারেনগেন কেড়ে নিয়ে নেয়, তখন শিশু নিজেকে বাঁচানোর জন্য তার মারাঙ্গিকেও শারেনগেন অবেক করে তার একটি চোখের মাধ্যমে, অ্যান্ড সেখান থেকেই সে সুসানোকে সামন করে। দেখো, অ্যানিমের মধ্যে তো তেমন একটা ক্লিয়ারলি ভাবে সুসানোকে দেখানো হয়নি, বাট গেমের মধ্যে ফুল কমপ্লিট সুসানোকে দেখানো হয়েছে, যেখানে তার একটি হাতের মধ্যে রয়েছে একটি অস্ত্র, এটা গ্রিল টাইপের হবে, আই ডোন্ট নো এটা কি, যেহেতু আমি গেমটা খেলি না, জাস্ট ইনফরমেশন কালেক্ট করলাম। বাট সেই সুসানোকে যদি আরো কিছুটা টাইম স্ক্রিন দেখানো হতো তাহলে আর কি বলা যেত যে এটা কতটা স্ট্রং, বাট একটা ঝলক জাস্ট দেখানো হয়েছে, এর জন্য এটা সবার নিচে রয়েছে। নাম্বার 6, ইতাচি উচিহার সুসানো। ইতাচি ফার্স্ট টাইম তার সুসানোকে এনেছিল হচ্ছে কি সাসকে ভার্সেস ইতাচির ফাইটের মধ্যে। ইতাচির সুসানোটা আনকমপ্লিট সুসানো হলেও সেটা কিন্তু ছিল অনেক বেশি পরিমাণে পাওয়ারফুল। ওয়েল, নর্মালি একটা সুসানোর মধ্যে ওয়েপেন থাকাটা নিজে থেকে অনেক বেশি ইউনিক একটা ব্যাপার, কিন্তু ইতাচির সুসানোর কাছে দুইটি লেজেন্ডারি ওয়েপেন ছিল। নাম্বার 1, ইউটা মিরর। এটার মাধ্যমে যে কোনো অ্যাটাককে রিফ্লেক্ট করতে পারতো, সেটা যতই পাওয়ারফুল হোক না কেন। এন্ড নাম্বার 2, টোৎসুকা ব্লেড। এটার মাধ্যমে সে তার অপোনেন্টকে যে কোনো একটি গেঞ্জোসুর মধ্যে সিল করে দিতে পারবে, বাট এটার জন্য তাকে তার অপোনেন্টের একদম হার্ট বরাবর সেটাকে ঢুকাতে হবে, জাস্ট লাইক সে ওরোচিমারুর উপর যেভাবে ইউজ করেছিল। তাছাড়া কাপুটোর কারণে সে যখন রিইনকার্নেটেড হয়েছিল তখন সে নাগাটোর উপরে সেম ইউজই করেছিল। ওকে, দেন 5th পজিশনে রয়েছে মাদারা উচিহা। হ্যাঁ, এখন তোমরা এটা প্রশ্ন করো না যে মাদারা এত নিচে কি করছে। সিরিয়াসলি, আমি নিজেও যখন ভিডিওটি বানানো শুরু করেছিলাম তখন আমি ভেবেছিলাম যে হয়তো মাদারা টপ 1 অথবা টপ 3 এর মধ্যে থাকবে। মাদারা তৈরি সুসানো এত বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল যে 5K তার সামনে কোনোভাবে টিকতেই পারছিল না। আর মাদারের কাছে অতিরিক্ত পরিমাণে চাকরা থাকার কারণে সে তার সুসানো গুলোকে একদম তাই ক্লোনের মতো করে চালাচ্ছিল, মানে একসাথে সে 25টা করে সুসানোকে কন্ট্রোল করে যাচ্ছিল। আর 5K ভার্সেস মাদারার ফাইটের মধ্যে সে তো আগুন ধরিয়ে দিয়েছিল পুরোটা। নাম্বার 4, ইন্দ্রা ওৎসুকি। হাগুরুমোর সন্তান এবং ওৎসুকি ক্ল্যান হওয়ার কারণে সে কোনো রকম মাঙ্গেকেও শারেনগেন ছাড়াই সুসানোকে ক্রিয়েট করতে পারতো। এন্ড ওভারঅল ইন্দ্রা ওৎসুকি হচ্ছে কি ফাদার অফ উচিহা, তো অবভিয়াসলি তার কাছে সুসানোর পাওয়ারটা একটু বেশি হয়ে থাকবে। আর ইন্দ্রা ওৎসুকির সুসানো অনেক বেশি পরিমাণে বড় ছিল, আর তার সাথে তার কালারটাও ছিল অনেকটা পার্পল টাইপের। আর তোমাদেরকে এটাও কিন্তু মাথায় রাখতে হবে, এই সুসানোর মাধ্যমে কিন্তু সে আসুরার সাথে ফাইট করেছিল। নাম্বার 3, সাসকে উচিহা। আমি পার্সোনালি ভাবে সাসকে সুসানোটাকে সেকেন্ড পজিশন রাখতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এমন একজনের সুসানোর কথা আমার মনে পড়ে গেল যেটা অ্যাকচুয়ালি মাস্টারপিস। সাসকে সুসানোটা দেখতে এবং আকারে ইঙ্গিতে সব দিক দিয়ে কি ইন্দ্রা ওৎসুকির সুসানোর মতোই ছিল, এন্ড এটার কালারও প্রায় সেমই ছিল, যেটা হচ্ছে কি পার্পল টাইপের। বাই দ্য ওয়ে, পুরো নারুতো সিরিজের মধ্যে সাসকে এমন একমাত্র সুসানো ইউজার ছিল যারা কিনা সুসানোর প্রত্যেকটি ফর্মকে ইউজ করেছে, স্কেলেটন সুসানোর থেকে শুরু করে একদম পারফেক্ট সুসানো পর্যন্ত। তার সাথে ইন্টারনাল মাঙ্গেকিউ শারেনগেন আর হাগুরুমোর চাকরা পাওয়ার পর সাসকে সুসানো আরো বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায়, আর এই কারণেই সাসকে মাদারার সুসানোকে সারপাস করে থার্ড পজিশনে রয়েছে। নাম্বার 2 পজিশনে রয়েছে কাকাশির সুসানো। একটু চিন্তা করে দেখো যে একজন নন উচি হওয়া সত্ত্বেও সে এক ধাক্কায় সুসানোকে পুরোপুরি ভাবে ক্রিয়েট করে দিয়েছে, মানে একদম পারফেক্ট সুসানো। ওবিতো মারা যাওয়ার পর তার সেজ অফ সেক্সুয়ালিটির চাকরার মাধ্যমে সে কাকাশিকে তার চাকরার সাথে তার শারিনগেনও কিছু সময়ের জন্য দিয়ে দেয়, এন্ড এরপরে কাকাশি কয়েক সেকেন্ডের মধ্যে একদম পারফেক্ট সুসানোকে ক্রিয়েট করে নেয়। কাকাশি সুসানোর এক হাতে ছিল একটি সোর্ড এবং অন্য হাতে ছিল কামই শুরিকেন। কামই শুরিকেন যে কত বেশি পরিমাণে পাওয়ারফুল সেটা আর আমাকে তেমন একটা বিস্তারিত ভাবে বলতে হবে না হয়তো। কামই শুরিকেন এত বেশি পরিমাণে ফাস্ট যে কাগুয়ের মতো স্ট্রংগেস্ট ওৎসুকিও কিন্তু সেটাকে ডজ করতে পারেনি, আর এই শুরিকেনের সংস্পর্শে যেটাই আসুক না কেন সেটাকে সে কামই ডাইমেনশনে পাঠিয়ে দিতে। আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এটা কাকাশি ইনফিনিটি লেভেলের কামই শুরিকেন তৈরি করতে পারবে, আর একজন নন উচি হওয়ার সত্ত্বেও এত স্মুথলি ভাবে এই কন্ট্রোলটা করার কারণে কিন্তু এখানে তাকে সেকেন্ড পজিশনে রাখা হয়েছে। নাও টক অ্যাবাউট ফার্স্ট পজিশন। তো নাম্বার 1 পজিশনে রাখা হয়েছে হাগুরুমো ওৎসুকিকে। হাগুরুমোর সুসানো এত বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল যে সে 10 টেলকে হারাই ফেলতে পারতো। 10 টেলস মানে হচ্ছে কি পুরো 9
টেন্টেলস গুলোকে যদি একত্রিত করে ফেলা হয় তবুও তাদের পাওয়ার গুলো কম পড়ে যাবে টেন্টেলস এর সামনে। এখান থেকে কম্পেয়ার করা যেতে পারে যে হাগুরো মোতসুকির সুসানোটা কত বেশি পরিমাণে পাওয়ারফুল। ওয়েল, হাগুরো মোতসুকি হলো ক্রিয়েশন অফ দ্য শিনোবি নেশন, সো একজন গড তো গডই থাকবে, তো তার সামনে বাকিদের সুসানো তো অবভিয়াসলি উইক থাকবেই। এন্ড হাগুরো মোতসুকি সুসানোকে নিয়ে তেমন একটা কোনো ইনফরমেশন অ্যানিমেতে বলা হয়নি বা আমি নিজেও পাইনি, বাট ওয়ান অফ দ্য স্টলেস্ট এন্ড বিগেস্ট সুসানো হচ্ছে গিয়ে এটা, মানে এটার সামনে বাকি সব সুসানোকে যদি দাঁড় করানো হয় তাহলে ওগুলো বাচ্চা লাগবে। ওয়েল, এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের র্যাঙ্কিং। বাই দ্য ওয়ে, আমি বেশি একটা চেঞ্জ করিনি, যেরকম র্যাঙ্কিংটা আমি এর আগে অনলাইন থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে পেয়েছি সেখান থেকে জাস্ট এখানে কাকাশি এন্ড সাসকেকেই চেঞ্জ করেছি। ওয়েল, এখানে আমি চাইলে তাই সুসানোর পাওয়ার গুলোকে নিয়ে একটু বেশি ভালো করে ডিসকাস করতে পারতাম, কিন্তু বেশি ডিসকাস করতে গেলে ভিডিও খুব বেশি লং হয়ে যায়, এর জন্য আর কি ভিডিওটা ছোটই রাখলাম এন্ড মেইন পয়েন্ট গুলো তুলে রাখলাম। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এই পর্যন্ত, কি দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।